খাই খাই করতে করতে যখন আমরা সবজিকেও বাদ দেই না, তখন আমরা বানিয়ে ফেলি গাজর দিয়ে এক্সপেরিমেন্টাল মোমো। হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটি উল্টাপাল্টা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ বিকালে মেঘনাকে বলেছিলাম আমার পেটের মধ্যে কিছু একটা খাই খাই করছে। সেটা শুনে মেঘনা বলল বাসায় পাতাকপি, গাজর, শুকনা মরিচ আর রসুন আছে, চলো এগুলো দিয়ে তোমাকে কিছু একটা বানিয়ে দেই। তার জন্য প্রথমে পাতাকপিকে খুব ভালোভাবে কুচি করে কেটে নিব। খুব বেশি না, অল্প পরিমাণে পাতাকপি নিব। পাতাকপি কাটার সময় অবশ্যই ভিতরের মোটা শিরাটা ফেলে দিব। আর আধা কেজি ওজনের গুনে গুনে 7টা গাজর নিয়ে আগা পাছা কেটে নিব। তারপর গাজরগুলো 4 টুকরা করে কেটে নিব। যেহেতু এই গাজরগুলো সিদ্ধ করতে হবে, তাই এখানে আপনি আপনার পছন্দ মতো গাজরগুলো কেটে নিতে পারেন। আর গাজর কাটা হয়ে গেলে একটি বড় সাইজের আলু কেটে নিব, কারণ আলু খেতে মেঘনা খুবই ভালোবাসে। তারপর কেটে রাখা আলু আর গাজরগুলো আমরা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। ধোয়াধুয়ির পর্ব শেষ করে এদিকে চুলায় আলু আর গাজর সিদ্ধ দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে গাজর আলু দিয়ে ঢেকে দিলাম। আর টকবগা বলক তুলে আলু আর গাজর ভালো করে সিদ্ধ করে নামিয়ে নিলাম। এখন মোমোর স্টাফিং বানানোর জন্য কড়াইয়ে সামান্য তেল দিয়ে কুচানো পাতাকপি, সামান্য পানি আর লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এভাবেই হাতে একটু সময় নিয়ে পাতাকপিগুলো ভেজে নিব। পাতাকপিগুলো যেন বেশি সিদ্ধ না হয়, আবার কাঁচাও না থাকে। এভাবে পাতাকপিগুলো ভাজা হয়ে গেলে প্লেটে নামিয়ে নিব। এরপর সিদ্ধ করা আলু ছিলে তাতে ভেজে রাখা পাতাকপি আর সামান্য লবণ দিয়ে ভালো করে চটকে নিব। চটকানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য সয়া সস। এরপর আবারও চটকে নিব। এখন চলে এসেছে সিদ্ধ করা গাজরকে পিষে দিতে। এখানে কিউট একটি পাটা ব্যবহার করে গাজরগুলোকে বেটে নিচ্ছি। আপনার কিউট পাটা না থাকলে একটি ভুইত্তা মার্কা পাটাও ব্যবহার করতে পারবেন। এখন আপনারা হয়তো ভাবছেন আমরা মোমোর ভিডিওর মধ্যে কেন গাজর বাটাবাটির ভিডিও দেখাচ্ছি। আরে না না, আমরা গাজরের হালুয়া বানাবো না তো। এই বাটা গাজর দিয়েই আমরা মোমোর ডো তৈরি করব। তাই বাটা গাজরের উপরে সামান্য লবণ মেরে দিয়ে পরিমাণ মতো ময়দা নিয়ে ভালো করে মেখে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। যেহেতু আমরা গাজরগুলো সিদ্ধ করে বেটে নিয়েছি, তাই এখানে আটার ডো তৈরি করার সময় কোনো পানির প্রয়োজন নেই। আপনি এখানে অল্প অল্প করে আটা দিয়ে সফট একটা ডো তৈরি করে নেবেন। এরপর আটা হাত দিয়ে ভালো করে মতে ছোট ছোট লেচি কেটে ছোট ছোট রুটি বানিয়ে নিয়েছি। এখন এই রুটিগুলো একটা নির্দিষ্ট মাপে কেটে নিব। তার জন্য আমরা ব্যবহার করছি রান্নাঘরের কোনায় পড়ে থাকা মশলাদানির ঢাকনা। আর এই যে দেখুন, আমাদের সবগুলো ছোট ছোট রুটি কাটা শেষ। এখন একটা একটা করে প্রত্যেকটা রুটির মধ্যে পাতাকপি আর আলু স্টাফিং ভরিয়ে দিব। আর সবগুলো সুন্দর করে শামুকের মতো মুড়িয়ে নিব। এখানে আপনি চাইলে আপনার মোমোকে কচ্ছপ, ইঁদুর, বিড়াল যেমন ইচ্ছা তেমন বানাতে পারেন। খুব ভালো করে চোখ বড় বড় করে যত্ন সহকারে দেখে নিন আমি কিভাবে মোমোটা মোড়াচ্ছি। এই মোড়ানোর উপরেই ডিপেন্ড করছে আপনার মোমোর সৌন্দর্য আর স্বাদ। আমি আবারও দেখাচ্ছি। রুটিতে স্টাফিং নিয়ে রুটির এক পাশে আঙুল দিয়ে সামান্য পানি দিয়ে ভিজিয়ে ভালো করে এভাবে চাপ দিয়ে মুড়িয়ে নিব। এখানে পানি দেওয়ার কারণ হলো মোমোর মুখ যেন খুলে না আসে। ঠিক এভাবেই সবগুলো মোমো মুড়িয়ে নিব। এখন মোমোগুলো আমার স্টাইলে স্টিম করে নিব। অনেকেই দেখেছি অনেকভাবে মোমোগুলো স্টিম করে, কিন্তু আমি আমার শর্টকাট নিয়মে মোমোগুলো স্টিম করে নিব। তার জন্য প্রথমে কড়াইয়ে সামান্য তেল দিয়ে মোমোগুলো বসিয়ে সামান্য পানি ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প কিছুক্ষণ জাল করে নিব। যখন দেখবেন তেলগুলো মোমোর গায়ে উঠে এসেছে, তখন বুঝবেন মোমো স্টিম করা হয়ে গেছে। আর আপনি যদি মোমোগুলো একটু ক্রিস্পি খেতে চান, তাহলে তেলের পরিমাণ বাড়িয়ে দিবেন। আর এভাবেই সবগুলো মোমো স্টিম করে নিব। আর এই ফাঁকে মোমোতে খাওয়ার জন্য বানিয়ে নিলাম শর্টকাটের চিলি অয়েল। আর এটা রেসিপি আমরা আগেও শেয়ার করেছি। আর আপনাদের যদি মনে না থাকে তাহলে গাজরের নুডলসের রেসিপিটা দেখে নেবেন, সেখানেই দেওয়া আছে। আর এই যে দেখুন, আমাদের এক্সপেরিমেন্টাল গাজরের মোমো রেডি। দেখতে কত সুন্দর লাগছে, তাই না? এই সুন্দর মোমো দেখে আপনার যদি খাইতে ইচ্ছা করে, তাহলে বাসায় নিজ দায়িত্বে বানিয়ে খাবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে। তো এই ছিল আজকে আমাদের গাজরের হেলদি কমলা কালারের মোমো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, না লাগলেও করবেন। আর যদি না করেন তাহলে আমরা আপনার বাড়িতে গিয়ে আপনার ঘাড় মটকে আসবো, কারণ আমরা সন্তানের মেয়ে।